তো এই চ্যাপ্টারের বাকি ছিল হচ্ছে অ্যাজাম্পশন এন্ড নোটেশনস, আর হচ্ছে আপার এন্ড লোয়ার বাউন্ড ফর অপশন প্রাইস। দুইটা টপিকই বাকি আছে। অ্যাজাম্পশনস এন্ড নোটেশনে বা তিনটা অ্যাজাম্পশন বলছে। এখানে যে আমরা যত কিছুই করতেছি, যত ফর্মুলা ইউজ করতেছি, এই ফর্মুলা গুলা ডিরাইভ করা হয়েছে তিনটা অ্যাজাম্পশনের উপর বেস করে। তিনটা অ্যাজাম্পশন কি? একটা হচ্ছে যে নো ট্রানজাকশন কস্ট। ট্রানজাকশন কস্ট কিন্তু আমাদের এই ফর্মুলা গুলাতে ইনক্লুড করা হয় নাই বা ইনকর্পোরেট করা হয় নাই। নাম্বার হচ্ছে অল ট্রেডিং প্রফিটস আর সাবজেক্ট দি সেম ট্যাক্স রেট। মানে এখানে যত প্রফিট হয় সবার জন্য ট্যাক্স রেট সেম। তো ট্যাক্স রেট সেম, ট্রানজাকশন কস্ট নাই। আর তিন নাম্বারটা হচ্ছে যে বোরোয়িং অ্যান্ড লেন্ডিং আর পসিবল এট দি রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট। আরএফ রেটে, রিস্ক ফ্রি রেটে আমি আমি বা সবাই বোরোয়িংও করতে পারবে, লেন্ডিংও করতে পারবে। এই অ্যাজাম্পশন গুলো ধরে নিয়ে এই যে সামনের যে ফর্মুলা গুলা সেগুলা ডিরাইভ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে তিনটা অ্যাজাম্পশন, এগুলা এক্সামে আসার মতো না। কারণ অ্যাজাম্পশন দেয় মনে হয় কয়েকজন স্যার আছে, যেমন কামরুল স্যার অ্যাজাম্পশন মনে হয় দিত। আরো কয়েকজন টিচার আছে যারা হচ্ছে অ্যাজাম্পশন এক্সামে দেয়। রাশিক স্যারও মেবি দিত। কিন্তু এই মই স্যার বা নুসরাত ম্যাম এরা হচ্ছে অ্যাজাম্পশন দিবে না। এরপরে আসতেছে নোটেশন গুলা। নোটেশন গুলা কি? এখানে S0 এটা আমরা জানি, কারেন্ট স্টক প্রাইস। কে কে মানে হচ্ছে স্ট্রাইক প্রাইস, এটা জানি। টি মানে হচ্ছে টাইম টু এক্সপিরেশন অফ অপশন। অপশনটা অপশনটার মেয়াদ হচ্ছে টি। এসটি, এসটি মানে হচ্ছে স্টক প্রাইস। এসটি মানে হচ্ছে স্টক প্রাইস। আর টি যেহেতু দেওয়া আছে তার মানে অবশ্যই এটা এক্সপিরেশন ডেটে, তার মানে মেয়াদ শেষে স্টক প্রাইস। আর আমি যদি বলি S0, ওই যে S0 তো উপরে আছে, S0 মানে কি? স্টক প্রাইস এট টাইম জিরো, আজকের স্টক প্রাইস। আর আর মানে তো হচ্ছে ইন্টারেস্ট রেট, যেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট। আর লাস্টে চারটে একটু গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বড় হাতের সি মানে ক্যাপিটাল সি, যেটাকে বলা হয় হচ্ছে ভ্যালু অফ আমেরিকান কল অপশন। ভ্যালু অফ আমেরিকান কল অপশন, একটা কল অপশনের ভ্যালু, যেটাকে বলা হয় বড় হাতের সি। ছোট হাতের সি কি হবে? ইউরোপিয়ান কল অপশনের ভ্যালু। আমেরিকান হচ্ছে, আমেরিকান কল অপশন হইলে বড় হাতের সি, আর ইউরোপিয়ান কল অপশন হইলে ছোট হাতের সি। সেম ভাবে বড় হাতের পি কি হবে? আমেরিকান পুট অপশনের ভ্যালু। আর স্মল পি হচ্ছে ইউরোপিয়ান পুট অপশনের ভ্যালু। এই চারটা একটু গুরুত্বপূর্ণ। এরপরে আপার এন্ড লোয়ার বাউন্ড। তো আপার এন্ড লোয়ার বাউন্ডে ফার্স্টে আসতেছে হচ্ছে আপার বাউন্ড। আপার বাউন্ড মানে কি? অপশনের প্রাইস সর্বোচ্চ কত পর্যন্ত যাইতে পারে, এটাকে বলা হচ্ছে আপার বাউন্ড। অপশনের প্রাইস তো আমরা জানি যে 2 টাকা, 3 টাকা, 4 টাকা এরকম হয়, মানে খুব অল্প দাম হয়। কিন্তু স্টক প্রাইসের দাম কি হয়? 20 টাকা, 30 টাকা এরকম একটু বেশি হয়। যেমন এখানে যদি লিখি যে স্টক প্রাইস নর্মালি যেটা হয় একটু বড় সংখ্যা হয়। ধরে নিলাম এখানে বইয়ে যতগুলো এক্সাম্পল আছে মোটামুটি এরকম ভাবে সাজানো হয় যে স্টক প্রাইস 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম স্টক প্রাইস। আর যেটা হচ্ছে আমাদের কল অপশনের ভ্যালু বা পুট অপশনের ভ্যালু, অপশনের প্রাইস, অপশন প্রাইস। অপশন প্রাইস আমরা দেখতেছি যে এখানে খুব কম হয়, 5 টাকা, 2 টাকা, 3 টাকা এরকম হয়। আমি ধরে নিলাম অপশন প্রাইস হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এখন অপশনের প্রাইস তো উঠানামা করে, স্টক প্রাইসে ওঠানামা করে। আমরা আসলে এখানে অপশনের প্রাইস নিয়ে কনসার্ন, যে অপশনের প্রাইস ওঠানামা যে করে এটা কত পর্যন্ত উঠতে পারে হাইয়েস্ট। অপশনের প্রাইস 5 টাকা, এটা হাইয়েস্ট গেলে ওই 30 টাকা পর্যন্ত যাইতে পারবে, যেটা হচ্ছে স্টক প্রাইস। এই স্টক প্রাইসকে সে গিয়ে ধরতে পারবে হাইয়েস্ট ম্যাক্সিমাম, এর উপরে সে যাইতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা এই অপশনটা ইউজ করে আমরা স্টক কেনার রাইট করি, মানে রাইটটা কিনি। অপশনটা আমরা কিনি 5 টাকা দিয়ে, কেন? যে স্টকটা যাতে আমি কিনতে পারি 30 টাকা দিয়ে। তো অপশনটা আসলে একটা বাই প্রোডাক্ট। অপশনটা একটা বাই প্রোডাক্ট। স্টকের একটা বাই প্রোডাক্ট হচ্ছে অপশন, কারণ স্টকের উপর বেস করে তো আমরা অপশনটা বানাইছি।
এই অপশনের প্রাইস কখনোই আন্ডারলাইং থেকে বেশি দামি হইতে পারবে না। ঠিক আছে, অপশনের প্রাইস কখনোই তার স্টক প্রাইস থেকে বেশি দামি হইতে পারবে না। তো এটাকে নোটেশন দিয়ে বোঝানো হয়েছে যে সি, ছোট হাতের সি, যেটাকে আমরা বলি ইউরোপিয়ান, ইউরোপিয়ান কল অপশনের ভ্যালু ইজ লেস দেন অথবা ইকুয়াল টু S0। মানে স্টক প্রাইস থেকে সে কম হবে অথবা সে সমান হইতে পারবে। ঠিক আছে, তার মানে এই যে 5 টাকাটা, এই 5 টাকাটা বাড়তে বাড়তে 25 টাকা হইতে পারে, 25 টাকা হইতে পারবে, 28 টাকা হইতে পারবে, ম্যাক্সিমাম কত হইতে পারবে, 30 টাকা হইতে পারবে। কিন্তু এটা 32 টাকা হইতে পারবে না, বা 31 টাকা হইতে পারবে না। ঠিক আছে, এইটাই আর কি। সি ইজ লেস দেন অর ইকুয়াল টু S0। সেম ভাবে বড় হাতের সি লেস দেন অর ইকুয়াল টু S0। তো এখানে ইউরোপিয়ান হোক আর আমেরিকান হোক, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তো দুইটাই আসলে S0 থেকে কম হইতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপার বাউন্ড। এরপরে আসতেছে যে পুট অপশন। এটা তো আমরা বললাম কল অপশন। তাহলে কল অপশনের ভ্যালু হচ্ছে মার্কেট প্রাইস থেকে, স্টকের মার্কেট প্রাইস থেকে বেশি হয় না। এখন আসি পুট অপশনে। পুট অপশন যেটা হয়, পুট অপশন আর যে এক্সারসাইজ প্রাইস আছে সেটা থেকে বেশি হইতে পারে না, এক্সারসাইজ প্রাইস। ঠিক আছে, পুট অপশন হচ্ছে এক্সারসাইজ প্রাইস থেকে বেশি হইতে পারে না। এখন এখানে কেন এক্সারসাইজ প্রাইস আসছে আর এখানে কেন স্টক প্রাইস ছিল? কল অপশন যখন আমরা কিনি তখন স্টকের প্রাইস বাড়লে ভালো, আমরা এটা জানি, স্টক প্রাইস বাড়লে ভালো। তো স্টক প্রাইস, কল অপশনের আমরা প্রফিট নির্ণয় করি কেমনে? কল অপশনের প্রফিট নির্ণয় করি S0 - K দিয়ে, বা ST - K দিয়ে বের করি, তাই না? আর পুট অপশনের ক্ষেত্রে আমরা কি করি? K - ST, K - ST দিয়ে হচ্ছে পুট অপশনের প্রফিট নির্ণয় করি। তো কে এর মানটা আসলে এখানে পুট অপশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেহেতু এটা বড় হয় প্রফিট নির্ণয়ের ক্ষেত্রে, K - ST হয়। তো পুট অপশনের ক্ষেত্রে টা হচ্ছে রিলিভেন্ট। এখানে কি লিখছে, নো ম্যাটার হাউ লো দ্য স্টক প্রাইস বিকামস, স্টক প্রাইস যদি কমতে থাকে, দ্য অপশন ক্যান নেভার বি ওর্থ মোর দেন, এটা কি পুট অপশনের ক্ষেত্রে? হ্যাঁ, নো ম্যাটার হাউ লো দ্য স্টক প্রাইস বিকামস, দ্য অপশন নেভার বি ওর্থ মোর দেন কে। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে হয়তো বা একটু বুঝবো জিনিসটা। K - ST হচ্ছে, আমরা কি বের করি? K - ST দিয়ে আহ এটা বের করি, পুট অপশনের প্রফিটটা বের করি, পুট অপশনের প্রফিট, প্রফিট অফ পুট। এটা আমরা কিন্তু এইভাবে বের করি, প্রফিট অফ পুট বের করি K - ST দিয়ে। এখন এর মানটা, ST মানে মার্কেট যত ছোট হয় তত কিন্তু এটা প্রফিটটা বাড়ে। ST যত ছোট হবে, ST যদি 5 টাকা হয় এবং কে যদি হয় 20 টাকা, তাহলে প্রফিট কত? প্রফিট কিন্তু 15 টাকা। এখন ST যদি আরো ছোট হয়, যেমন 20 - 2, তাহলে প্রফিট কত? 18 টাকা। এই ST যদি আরো ছোট হয়, ST আর ম্যাক্স মিনিমাম আর কত তো যেতে পারে, 0 তো যেতে পারে। তাহলে সেক্ষেত্রে ST হয়ে যাবে 0। তখন প্রফিট কত? তখন 20 টাকা। মানে কি হচ্ছে, ম্যাক্সিমাম আমার প্রফিট কত হইতেছে পুট থেকে? পুট থেকে আমার ম্যাক্সিমাম প্রফিট হইতেছে কিন্তু 20 টাকা। একটা পুট অপশন যদি আমি কিনি, একটা পুট অপশন যদি আমি কিনি, আমার ম্যাক্সিমাম প্রফিট হয় 20 টাকা। এর থেকে তো বেশি আমি এটার জন্য পে করতে রাজি থাকবো না। আমি 20 টাকা এটার জন্য বেশি হলে পে করতে রাজি থাকবো, কারণ কি, পুট অপশন কিনলে আমার পসিবিলিটি আছে যে ম্যাক্সিমাম আমি 20 টাকা পাবো, এর বেশি তো আমি পাবো না। কারণ আমাকে ফর্মুলাই তো আমাকে বাউন্ড করে দিতেছে, আমার ফর্মুলাই তো হচ্ছে K - ST।
তো কে তো ফিক্সড, এ হচ্ছে তো ফিক্সড 20-20। এখন এসটি টা ওঠানামা করতে পারে। এখন এসটি কমতে কমতে এমন আছে জিরোতে যাইতে পারে। জিরোতে গেলে আমার প্রফিট হয় 20 টাকা, এর থেকে তো বেশি প্রফিট আমি করতে পারতেছি না পুট থেকে। তো পুট থেকে যেহেতু আমি 20 টাকা ম্যাক্সিমাম প্রফিট করতে পারতেছি, তো 20 টাকায় হচ্ছে আমার এটার আপার বাউন্ড, যে এটার জন্য আমি 20 টাকা দিতেই রাজি থাকবো। তার মানে পুটের প্রাইস, পুট প্রাইস কত যেতে পারে, ম্যাক্সিমাম 20 টাকাতে যেতে পারে, যেটা হচ্ছে আমাদের কে। এটা কিন্তু আবার কে এর সমান। তো কে হচ্ছে আমার এর ক্ষেত্রে আপার বাউন্ড। ঠিক আছে, এই আর কি। আপার বাউন্ড নিয়ে এত ক্যাচাল করে আসলে লাভ নাই, কারণ এগুলো তো এক্সামে আসে না। আপার বাউন্ড নিয়ে ওইরকম ম্যাথ এক্সামে আসে না। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন আমেরিকান নিয়ে কথা বললাম, তখন হচ্ছে পি ইজ লেস দেন অর গ্রেটার দেন কে নিয়ে কথা বললেই হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি আসতেছি ইউরোপিয়ান পুট অপশনে, ইউরোপিয়ান পুট অপশন তো হচ্ছে যে কোনো সময়, সরি, হ্যাঁ ইউরোপিয়ান পুট, ছোট হাতের পি তো ইউরোপিয়ান পুট, তাই না? ছোট হাতের পি হচ্ছে ইউরোপিয়ান পুট। সো ইউরোপিয়ান পুট তো হচ্ছে এট ম্যাচুরিটিতে আমার কি করতে হয়, এক্সারসাইজটা করতে হয় এট ম্যাচুরিটিতে। মানে কেটা হচ্ছে ম্যাচুরিটির ভ্যালু। এখানে আমেরিকানে যখন আমরা কথা বললাম, আমেরিকান অপশন কিন্তু যে কোনো সময় এক্সারসাইজ করা যায়। যেহেতু যে কোনো সময় এক্সারসাইজ করা যায়, তো পি ইজ লেস দেন, ছোট জাস্ট কে দিলাম এখানে, কে কে প্রেজেন্ট ভ্যালুতে আনতে হয় না, কারণ কি আমি তো যে কোনো সময় এক্সারসাইজ করে এই কেটা রিসিভ করে ফেলতে পারতেছি। এই কে, এটা কিন্তু এমন না যে আমার 2 মাস 3 মাস ওয়েট করে আমার এই কেটাকে, কেটাকে পাইতে হবে। এই যে 20 টাকা, 20 টাকা যে আমি পাবো, এটা কিন্তু আমি যে কোনো সময় এক্সারসাইজ করতে পারতেছি। তো এই জন্য আমেরিকান অপশনে আমার এটা প্রেজেন্ট ভ্যালু টার্মে কে থাকে, কে অলরেডি প্রেজেন্ট ভ্যালু টার্মের মধ্যেই থাকে। সো এটাকে আর প্রেজেন্ট ভ্যালুতে আনার কোনো কারণ নেই। কিন্তু যখন আমি ইউরোপিয়ান পুট অপশন নিয়ে কথা বলবো, ইউরোপিয়ান ইউরোপিয়ান পুট অপশনে কে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আমার হাতে আসে, এর আগে কিন্তু আমি এটাকে রিসিভ করতে পারি না কোনোভাবেই। তো কে এটাকে কি করতে হবে ইউরোপিয়ান পুট অপশনের ক্ষেত্রে, কে এটাকে প্রেজেন্ট ভ্যালু টার্মে নিয়ে আসতে হবে। কারণ প্রেজেন্ট ভ্যালু টার্মে আনলে যা হয়, তার থেকে আমার পুট অপশনের আজকের প্রাইস, পি মানে তো আজকের পুট অপশনের প্রাইস, এই বড় হাতের পি ও মানে আজকের পুট অপশনের প্রাইস। এই পি গুলা যেহেতু আজকের প্রাইস বোঝায়, তো কে তো হচ্ছে জাস্ট কে যদি আমি এখানে দেই, এটা তো আমার হচ্ছে ফিউচার ভ্যালু বোঝায়। একটা প্রেজেন্ট ভ্যালু টার্মের সাথে একটা ফিউচার ভ্যালু টার্ম তো আমি কম্পেয়ার করতে পারি না। এর জন্য আমাকে কি করতে হবে, কে এটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। সো কে এটাকে প্রেজেন্ট ভ্যালুতে আনলাম, আইনা বলতেছি যে এটা থেকে ছোট হবে পি এর মান বা পুট অপশনের প্রাইস, অথবা সমান হবে। আর আমেরিকানের ক্ষেত্রে আমি এটাকে প্রেজেন্ট ভ্যালুতে আনতেছি না, কারণ এটা তো প্রেজেন্ট ভ্যালুতেই আছে। কারণ বড় হাতের কে তো মানে আমেরিকান পুটের পুট তো যে কোনো সময় এক্সারসাইজ করা যায়। সো এটা অলরেডি প্রেজেন্ট ভ্যালুতে আছে। এর আগের ফর্মুলাটাতে কেন আমরা এখানে প্রেজেন্ট ভ্যালু টার্মে আনি নাই, কারণ সিও প্রেজেন্ট ভ্যালুতে আছে, S0, S0 মানে কি আজকের স্টক প্রাইস। তো এটাকে তো প্রেজেন্ট ভ্যালুতে আনার কিছু নাই, যার কারণে আমরা এখানে আমেরিকান হোক আর ইউরোপিয়ান হোক, এগুলোকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে আনি নাই। এই হচ্ছে আপার বাউন্ড নিয়ে ফাওয়াল আপ, অনেকগুলো গুরুত্বপূর্ণ না তেমন। এরপরে হচ্ছে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ডটা মোটামুটি ইম্পর্টেন্ট, ছোটখাটো একটা ম্যাথ দিয়ে দিতে পারে। তো লোয়ার বাউন্ড ফর কলস এবং লোয়ার বাউন্ড ফর পুট, এই দুটাই হচ্ছে মোটামুটি মেইন টপিক এখন। সো এটা পড়ে ফেললে মোটামুটি চ্যাপ্টার শেষের পথে যাবে গা। তো লোয়ার বাউন্ডে যাই, লোয়ার বাউন্ডে ফর কল, কল অপশনের লোয়ার বাউন্ড বের করার ফর্মুলাটা হচ্ছে S0 - K। আমি মুছে দিই কালার গুলো। S0 - K, এটা ঠিক আছে। সো এটা ফর্মুলাটা, প্রথম কথা হচ্ছে একদম ডিরেক্ট মুখস্থ করে নেওয়াটা বেটার এক্সামের জন্য, বোঝাবুঝি পরে যে কেন এইভাবে আসছে ফর্মুলাটা সেটা একটু পরে বোঝা যেতে পারে। কিন্তু শুরুতে হচ্ছে একদম মুখস্থ করে নেওয়াটা বেটার, যে লোয়ার বাউন্ড ফর কল, কলের লোয়ার বাউন্ড কি হবে, কলের লোয়ার বাউন্ড হবে S0 - K এর প্রেজেন্ট ভ্যালু। আমি মুখস্থ করে নিলাম। সেম ভাবে আমি যদি লোয়ার বাউন্ড ফর পুট বলি, তাহলে কি হবে, লোয়ার বাউন্ড ফর পুট হবে এটার উল্টাটা, জাস্ট কে এর প্রেজেন্ট ভ্যালু -S0। একটু নিচে দেখে আসি ঠিক আছে কিনা। এই যে কে এর প্রেজেন্ট ভ্যালু -S0, ফর্মুলা আমি মুখস্থ করে নিলাম, যে
লোয়ার বাউন্ড হচ্ছে আমার এত হবে, জিরো থেকে আজকের স্টক প্রাইস থেকে এর প্রেজেন্ট ভ্যালুটা বাদ দিলে যা হয় সেটার সেটার নিচে কখনোই কল অপশনের প্রাইস যাবে না। ঠিক আছে, যদি যায় তাহলে এখানে আরবিট্রেজার প্রফিট করা ট্রাই করবে। তো আমাদের এক্সামে কি আসবে, এক্সামে হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে দিবে, মানে এই যে S0 কে এই জিনিসগুলো দিয়ে দিবে। আমরা হচ্ছে থিওরিটিক্যাল প্রাইসটা বের করব, এবং মার্কেটের কল অপশনের প্রাইস দেওয়া থাকবে। দুইটার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমাদেরকে আরবিট্রেজ স্ট্র্যাটেজি নিতে হবে। আরবিট্রেজ স্ট্র্যাটেজি নিতে হবে এবং সেই স্ট্র্যাটেজিটা কি হবে সেগুলো লিখতে হবে। আমি আপাতত লোয়ার বাউন্ডের ফর্মুলাটাকে ধরে নিলাম যে মুখস্থ করছি। মুখস্থ করে এখন একটা এক্সাম্পল দেখি, এক্সামে কি আসে সেটা গুরুত্বপূর্ণ। এরপর এই ফর্মুলাটা কেন এরকম সেটা অটোমেটিক্যালি শেষের দিকে বুঝে যাওয়ার কথা। আচ্ছা, সো এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলে দেওয়া আছে হচ্ছে S0 সমান 20। S0 দেওয়া আছে কত, 20। S0 দেওয়া আছে 20, কে দেওয়া আছে কত, 18, এবং আর দেওয়া আছে 10%, টি এর মান দেওয়া আছে 1। তিনটা ইনফরমেশন একসাথে নিলাম। কে এর মান 18, মানে আমাদের স্ট্রাইক প্রাইস, আর এর মান 10% পার এনাম, আর টি এর মান হচ্ছে 1, 1 বছর। এই ইনফরমেশন গুলো আমাকে দিয়ে দিল জাস্ট। এবং আরেকটা ইনফরমেশন আমাকে দিয়ে দিবে প্রশ্নে, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান কলের কল প্রাইস, মানে মার্কেট প্রাইস আর কি, এটা কলের বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে এটা 3 টাকা দিয়ে দিল। এই জিনিসটা আমাকে দিয়ে দিবে যে ইউরোপিয়ান কল অপশনের মার্কেট প্রাইস হচ্ছে কত, $3। এখন বললো যে এখানে কি কোনো আরবিট্রাজ অপরচুনিটি কি তুমি দেখতেছো? দেখলে তুমি কিভাবে প্রফিট এখানে জেনারেট করবা? তাহলে আমি ফার্স্টে এখানে আরবিট্রাজ প্রফিট অপরচুনিটি আছে কিনা সেটা বোঝার জন্য আমার এই যে কলের প্রাইস যেটা দেওয়া আছে, আমার সেটা নির্ণয় করতে হবে। কল প্রাইস থিওরিটিক্যালি আসলে কত হওয়া উচিত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি কল প্রাইসটা, থিওরিটিক্যাল প্রাইসটা নির্ণয় করি। কল প্রাইস নির্ণয় করি, কল প্রাইস থিওরিটিক্যাল যেটা। সো থিওরিটিক্যাল কল প্রাইস নির্ণয় করার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে S0 মাইনাস কে এর প্রেজেন্ট ভ্যালু, তাই না? S0 মাইনাস কে এর প্রেজেন্ট ভ্যালু। তো সংখ্যাগুলো যদি বসাই, S0 কত আছে, S0 হচ্ছে 20, মাইনাস কে এর প্রেজেন্ট ভ্যালু, কে হচ্ছে 18, 18 এর প্রেজেন্ট ভ্যালু, 18 এর পিবি। তো পিবি নির্ণয় করবো কেন, এই যে 18 ইন্টু ই টু দি পাওয়ার 0.01 ইন্টু 1, 1 বছর যেহেতু, আর ইন্টারেস্ট রেট 10% দেওয়া আছে। সো এই 18 এর প্রেজেন্ট ভ্যালু, সেটা মাইনাস করলে আসতেছে কত, 3.71। ইকুয়াল দিলে আসতেছে 3.71। তার মানে এই দুইটা সংখ্যা এখন আমার কম্পেয়ার করতে হবে, যে একটা হচ্ছে 3.71 আসলো, আর মার্কেট প্রাইস দেওয়া আছে 3 টাকা। তার মানে কি একটা গ্যাপ আছে, একটা গ্যাপ আছে। সো এখানে আরবিট্রাজ অপরচুনিটিও আছে। তার মানে এখানে কি করতে হবে, আমাকে আরবিট্রাজ স্ট্র্যাটেজিটা লিখতে হবে এখন থেকে। তো আরবিট্রাজ স্ট্র্যাটেজি তো সিম্পল, আমরা সবসময় একই রুলস ফলো করি। বাই লো, সেল হাই। বাই লো, যেটা কম দাম সেটা কিনো, যেটা বেশি দাম সেটা সেল করো, সেল হাই। এই রুলস ফলো করি সবসময়। তাইলে এখানে আমরা কি স্ট্র্যাটেজি নিব? এখানে দেখতেছি যে S0 মাইনাস কে, এটা আসছে কি, বড় আসছে, তাই না? কল প্রাইস আমরা যেটা বের করছি সেটা আসছে বড়। তার মানে এখানে সিকিউরিটি কোনটা, S0 নামে একটা সিকিউরিটি আছে, সেটা আমি সেল করে দিব। ঠিক আছে, অবশ্যই শর্ট সেল করব। আর যেহেতু কল অপশন, এই যে কল প্রাইস যেটা কম, 3 টাকা কিন্তু কম, 3.71 থেকে এটা 3 টাকা কিন্তু কম। এই যে কল যেটা আছে, এই কলটা কিন্তু আমি কিনবো। ঠিক আছে, এই হচ্ছে স্ট্র্যাটেজি। একটা কল কিনো, তাহলে কল বাই কল অপশন, তাহলে আমার 3 টাকা যাবে। আর সেল করব কি, বা শর্ট সেল করব কি, শর্ট সেল করবো আমার যে স্টকটা S0, এস নামের যে স্টকটা আছে সেটা সেল করবো। কে
তো আমি সেল করতে পারবো না, কে তো কোনো সিকিউরিটি না, কে হচ্ছে জাস্ট একটা স্ট্রাইক প্রাইস। তো সেল করবো আমি স্টকটা। স্টকটা সেল করলে আমি কয় টাকা পাবো? পাবো হচ্ছে 20 টাকা। 20 টাকা পাচ্ছি। বাই কল অপশন বাই করতে আমার চলে যাচ্ছে কয় টাকা? 3 টাকা। তাহলে থাকতেছে কয় টাকা আমার? রিমেইনিং থাকতেছে 17 টাকা। এটাকে আমি ইনভেস্ট করে দিব। ইনভেস্ট 17 টাকা এট 10%। যেহেতু মার্কেট রেট 10% আছে, 10% রেটে আমি 1 বছরের জন্য, টাইম হচ্ছে আমার 1 বছরের জন্য আমি এটা ইনভেস্ট করে দিব। এই 17 টাকা আমার back হবে কত টাকা হয়? এটা আমি রিসিভ করব 1 বছর পরে গিয়ে কত টাকায়? রিসিভ হবে হচ্ছে আমার এই 17 এর ফিউচার ভ্যালু। দেখি কত হয়। আহ, এই যে এই যে 17 এর ফিউচার ভ্যালু 18.79। 18.79 টাকা হয় আমার এটা ব্যাক আসবে। আমি যেহেতু এটা ইনভেস্ট করতেছি, তো এটা আমি রিসিভ করব 1 বছর পরে কত? 18.79 টাকায়। তাহলে কি এটা কি পুরাটাই আমার প্রফিট? অবশ্যই না। প্রফিট আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। প্রফিট হবে এই যে আমি রিসিভ করছি যত টাকা, 18 টাকা, 18.79 মাইনাস অবশ্যই আমার একটা লাইবিলিটি আছে। আমি ওই যে স্টকটা ধার করে বিক্রি করছিলাম, এখানে সেল না লিখে আমি শর্ট সেল লিখি। শর্ট সেল করছিলাম না স্টকটা? ওই ব্যক্তিটা আমার কাছে একটা স্টক পায় না? ও কিন্তু আমার কাছে একটা স্টক পায়, টাকা পায় না, স্টক পায়। তার কি করতে হবে? তাহলে আমাকে একটা স্টক কিনে ওকে ফেরত দিতে হবে। তো স্টক আমি এখন মার্কেট থেকে কিনবো, অথবা আমি একটা অপশন কিনে রাখছিলাম, ওই অপশন পার্টির থেকে কিনবো। দুই জায়গা থেকে আমার কেনার সুযোগ আছে। আমি কিনে ফেরত দিয়ে দিব। তাইলে এখন আমার কিনতে গেলে কয় টাকা যাবে? হয় আমার, আমি যদি 18 টাকা দিয়ে কিনি, যে কে কে দামে যদি আমি কিনি, তো আমি কল অপশন কিনে রাখছিলাম, মনে আছে? এই যে বাই কল, কল অপশন কিন্তু আমি কিনে রাখছিলাম, তার মানে স্টক আমার কেনার অধিকার আছে। কত টাকা দামে কেনার অধিকার আছে? 18 টাকা দামে। এমন যদি হয় মার্কেটের প্রাইস 20 টাকা, মার্কেটের প্রাইস, সাপোজ এই যে আমি লিখছি মার্কেট প্রাইস কত, মার্কেট প্রাইস 20 টাকা, তাহলে কি আমি মার্কেট থেকে কিনবো, নাকি হচ্ছে আমি যে 18 টাকা দিয়ে আমার যে পার্টি আছে ওই পার্টির কাছ থেকে আমি কিনে ফেলবো? অবশ্যই আমি 18 টাকা দিয়ে কিনবো, মার্কেট প্রাইস যেহেতু আহ এ থেকে বেশি। মার্কেট প্রাইস যেহেতু গ্রেটার দেন কে, গ্রেটার দেন সাইনটা আমি পাবো খুঁজে? মনে হয় না। হ্যাঁ, পাইছি। যদি এটা 18 থেকে বেশি হয়, মার্কেট প্রাইস যদি 18 থেকে বেশি হয়, তাহলে আমি মার্কেট থেকে কেন কিনবো? আমি 18 টাকা দিয়ে ওর কাছ থেকে কিনে ফেরত দিয়ে দিব, তাহলে আমার লাভ হবে কত? 0.79 টাকা। আর যদি এমন হয় যে মার্কেট প্রাইস কম, মার্কেট প্রাইস কম, তাহলে আমি মার্কেট থেকে কিনবো। তো সেক্ষেত্রে কিন্তু আমার প্রফিট আরো বেশি হবে। সাপোজ মার্কেট প্রাইস যদি আমি বলি যে কত, 16 টাকা, সাপোজ মার্কেট প্রাইস কত, 16। আমার তো একটা স্টক কিনতে হবে, তো মার্কেট প্রাইস 16 টাকা। আর ওই আমি ওই পার্টির কাছ থেকে কিনলে কিনতে হবে আমার 18 টাকায়। আমি কার থেকে কিনবো? অবশ্যই মার্কেট থেকে কিনবো, কিনে ফেরত দিয়ে দিব। আমি যদি 16 টাকা দিয়ে যদি কিনি, কিনে ফেরত দিই, সেক্ষেত্রে কিন্তু আমার একটা হিউজ লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? 2.79 টাকা। 18 থেকে 16 গেলে টু, হ্যাঁ, 2.79 টাকা আমার লাভ হচ্ছে। তার মানে কি আমার প্রফিট অপরচুনিটি এখানে বেশি আছে। মার্কেট প্রাইস যত কম হবে, তত আমার হিউজ প্রফিট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার মিনিমাম প্রফিট কত, এটাতে ফোকাস করতে হবে। আমার মিনিমাম প্রফিট হচ্ছে 0.79। তার মানে আমি যদি আরবিট্রাজ স্ট্র্যাটেজিটা নেই, সেক্ষেত্রে আমার মিনিমাম প্রফিট হয়ে যাচ্ছে 0.79। এর থেকে বেশিও হইতে পারে, 2.79 হইতে পারে, এটা 3.79 হইতে পারে, এটা 5.79 হইতে পারে, অনেক কিছুই হইতে পারে। এই হচ্ছে ম্যাথটা বা স্ট্র্যাটেজিটা। তো এই স্ট্র্যাটেজি গুলো এখানে সুন্দর করে লেখা আছে। এই যে এক্সাম্পল 10.1, এগুলো খুব সুন্দর করে এখানে লেখা আছে। স্টক প্রাইস যদি 18 থেকে বেশি হয় তাহলে কি হবে? প্রফিট হবে 0.79। স্টক প্রাইস যদি 18 থেকে কম হয়, সেক্ষেত্রে আমার প্রফিট আরো বেশি হবে। ঠিক আছে? তো এই হচ্ছে লোয়ার বাউন্ড ফর কল। তো লোয়ার বাউন্ড ফর কলের ফর্মুলাটাতে তাহলে একটু ফোকাস করি যে কেন ফর্মুলাটা এরকম। লোয়ার বাউন্ডের ফর্মুলাটা হচ্ছে যে S0 মাইনাস কে এর প্রেজেন্ট ভ্যালু। S0 কোন টার্মে আছে?
প্রেজেন্ট ভ্যালু টার্মে আছে, সাপোজ এটা 20 টাকা, এবং কে কে কিন্তু ফিউচার টার্মে আছে। সো কে কে যদি আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি, তাহলে সাপোজ হয়ে গেল 18 টাকা। তাহলে কে হচ্ছে, কে এর প্রেজেন্ট ভ্যালু 18, আর S0 হচ্ছে 20। তাহলে আজকে জাস্ট আমি দুইটা দুইটা টার্মের প্রেজেন্ট ভ্যালুর গ্যাপ দেখতেছি 2 টাকা। এই মুহূর্তে এই মুহূর্তে আমার এখানে গেইন হচ্ছে 2 টাকা, না? আমি যদি আরবিটার স্ট্র্যাটেজিটা এখনই নেই, দেখতেছি যে আজকেই 2 টাকা গেইন করা সম্ভব। কারণ S0 তো প্রেজেন্ট ভ্যালু টার্মে আছে, কেও তো প্রেজেন্ট ভ্যালু টার্মে আছে। দুইটাই যেহেতু প্রেজেন্ট ভ্যালু টার্মে আছে, তার মানে জাস্ট নাও এই মুহূর্তে 2 টাকা প্রফিট করা সম্ভব এই পুট অপশনটা থেকে, বা সরি কল অপশনটা থেকে। যেহেতু এই মুহূর্তে 2 টাকা প্রফিট করা সম্ভব, তাইলে এটার প্রাইস কত হবে? মিনিমাম তো 2 টাকা হবেই, তাই না? মানে এটা থেকে তো আমি দেখতেছি যে এই মুহূর্তে 2 টাকা প্রফিট করা সম্ভব। তো এটার মিনিমাম প্রাইস 2 টাকা তো হবেই। এর থেকে বেশিও হইতে পারে, কারণ কি, ওই যে দেখতেছি মার্কেট যদি শেষের দিকে কমে, তখন কিন্তু প্রফিট অনেক বাড়ার সম্ভাবনা থাকে। তখন কিন্তু প্রফিট অনেক বাড়ার সম্ভাবনা থাকে। তো তখন হচ্ছে আমার প্রাইসটা আরো বেশি হবে। তো মিনিমাম প্রাইস হচ্ছে S0 - কে, যেটা হচ্ছে ওই যে 0.79, এটা হচ্ছে আমার মিনিমাম প্রাইস। কারণ প্রেজেন্ট ভ্যালুতে 2টাকে আনার পরে আমি দেখতেছি এতটুকু গ্যাপ আছে। তার মানে এতটুকু প্রাইস যে কেউ দিতে রাজি থাকবে 0.79, কারণ এটা তো মিনিমাম প্রফিট। এর থেকে প্রফিট বেশি হবে, কম হওয়ার তো সুযোগ নেই। এই জন্য ফর্মুলাটা এরকম, S0 - কে এর প্রেজেন্ট ভ্যালু। এরপরে এই ফর্মুলাটা কিভাবে আসছে, এটা তো আমি কনসেপচুয়ালি বললাম। এখন এই ফর্মুলাটা একটা ফর্মাল ওয়েতে ডিরাইভ করা সম্ভব। এটা ফর্মাল ওয়েতে এটা ডিরাইভ করা সম্ভব। এখানে ফর্মাল ওয়েটা বলা আছে যে 2টা পোর্টফোলিও বানাইতে হয়, পোর্টফোলিও এ, পোর্টফোলিও বি। বানানোর পরে এখানে একটু মার্কেট প্রাইস নিয়ে খেলানেলা করে বুঝাইতে হয় যে এইভাবে হচ্ছে আমার এই ফর্মুলাটা আসছে। ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। পোর্টফোলিও এ এবং পোর্টফোলিও বি ইউজ করে এই ফর্মুলাটা ডিরাইভ করাটা। এটাতে আমি পরে আসতেছি। এরপরে হইতেছে কি, লোয়ার বাউন্ড ফর পুট। তো এতক্ষণ যে ম্যাথটা করলাম, এটা তো একটু বেশি সময় দিছি যাতে ক্লিয়ার হয় কনসেপ্টটা। সো এটা যদি ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই এটা ইজিলি পারার কথা। লোয়ার বাউন্ড ফর পুট। তো এটা আমি আর আহ, না লিখে জাস্ট মুখে বলে যাই যে কি আছে এখানে। তো পুটের ফর্মুলাটা হচ্ছে মুখস্থ করে ফেলতে হবে। পুটের ফর্মুলা হচ্ছে কে এর প্রেজেন্ট ভ্যালু -S0। এটা উল্টে উল্টে যাচ্ছে, কারণ আমরা তো জানি পুট অপশনের প্রফিটের ফর্মুলা হচ্ছে K - ST। K - ST, এজন্য কে এর প্রেজেন্ট ভ্যালু এবং ST এর প্রেজেন্ট ভ্যালু দুইটাই প্রেজেন্ট ভ্যালু টার্মে নিয়ে আসতে হচ্ছে। আর একটু আগে যে ফর্মুলাটা আমরা দেখছি যে কল অপশনের, কলের আমরা প্রফিট কেমনে বের করি, কলের প্রফিট বের করি ST - K। ST - K, এটা চ্যাপ্টার 10-এ কিন্তু আমরা দেখে আসছি যে ST - K দিয়ে আমরা কলের প্রফিট বের করি। কারণ স্টক প্রাইস যত বেশি হয় তত কলের জন্য ভালো। ST - K হচ্ছে আমার কলের প্রফিটের ফর্মুলা। সেই জন্য এখানে এস এর প্রেজেন্ট ভ্যালু, ST এর প্রেজেন্ট ভ্যালু এবং কে এর প্রেজেন্ট ভ্যালু। আর পুট অপশনের প্রফিট বের করার ফর্মুলা আমাদের কি, পুট অপশনের প্রফিট বা পে অফ বের করার ফর্মুলা হচ্ছে K - ST। পে অফ, আমি প্রফিট বলতেছি বারবার, এটা আসলে পে অফ এর ফর্মুলা। সো পে অফ এর ফর্মুলা হচ্ছে এটা, এটা প্রেজেন্ট ভ্যালু টার্মে নিয়ে আসলেই এটা হয়ে যায় লোয়ার বাউন্ড। ঠিক আছে, মানে এক কথা পে অফটাকে প্রেজেন্ট ভ্যালু টার্মে নিয়ে আসলেই হয়ে যায় লোয়ার বাউন্ড। পে অফ এর ফর্মুলাটাকে প্রেজেন্ট ভ্যালু টার্মে নিয়ে আসলেই হয়ে যায় লোয়ার বাউন্ড। আর প্রেজেন্ট ভ্যালু মানে তো জাস্ট নাও, আর জাস্ট নাও যে প্রফিটটা আছে, যে গ্যাপটা আছে, সেটাই তো মিনিমাম প্রাইস হওয়া উচিত। এর থেকে তো প্রফিট কমতেছে না কখনোই, এর থেকে প্রফিট কম হচ্ছে না, এতটুকু তো মিনিমাম প্রফিট আমার হচ্ছেই। প্রফিট প্রফিট অপরচুনিটি আরো বেশি আছে। ঠিক আছে, তো এখানে এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলটাতে S0 দেওয়া আছে 37, এর মান দেওয়া আছে 40, আর এর মান দেওয়া আছে 5%, টি এর মান দেওয়া আছে হাফ ইয়ার। আমি ফর্মুলাটা ইউজ করে পুটের প্রাইসটা বের করলাম 2.01। 2.01, এই 2.01 কিভাবে আসছে, কে
-S0, তার মানে এখানে একটা সিকিউরিটি আছে S0, S0 নামে একটা সিকিউরিটি আছে, এটার দিকে আমাদের ফোকাস রাখতে হবে। আচ্ছা, এটার তাহলে একটা থিওরিটিক্যাল প্রাইস দেওয়া থাকবে প্রশ্নে। থিওরিটিক্যাল প্রাইস দেওয়া আছে কত? $1। এই যে থিওরিটিক্যাল প্রাইসটা হচ্ছে $1। তার মানে হিউজ একটা গ্যাপ আছে। এখানে দেখতেছি 2 টাকা আসছে, আর থিওরিটিক্যাল প্রাইস দেখতেছি $1 আসছে। তাইলে কি করতে হবে? আমার আরবিট্রেজ অপরচুনিটি আছে। আরবিট্রেজ অপরচুনিটি থাকলে আমরা কি করি? বাই লো সেল হাই করি। তো বাই লো, যেটার দাম কম, যেমন এটা পুট, পুটের দাম কিন্তু কম দেখতেছি, থিওরিটিক্যাল প্রাইসটা কম দেখতেছি, এই পুটটাকে আমি তাহলে কিনবো। আর এই যে 2 টাকা, এটাকে আমি সেল করবো। তো এই 2 টাকার মধ্যে কোন সিকিউরিটিটা আছে? S0। এটাও কিন্তু পুটের প্রাইস, এটাও কিন্তু পুটের প্রাইস, কিন্তু একটু খেয়াল করতে হবে যে আমি put বলতে অ্যাকচুয়ালি কোনটাকে বোঝাচ্ছি। Put বলতে আমার যে থিওরিটিক্যাল প্রাইস আছে সেটার দিকে নজর দিতে হবে। আর এই 2 টাকা কিন্তু, 2 টাকার মধ্যে কিন্তু একটা স্টক আছে, ওই স্টকটাকে কি করতে হবে? সেল করতে হবে। থিওরিটিক্যাল প্রাইস যদি কম হয়, যেহেতু কম, এটাকে আমি কি করব? কিনবো। পুট অপশন আমি কিনবো। আর এই 2 টাকার মধ্যে তো একটা স্টক নামের একটা সিকিউরিটি আছে, এখানে কিন্তু পুট নামের কোনো সিকিউরিটি নেই। যদি এটা পুটের ফর্মুলা, ফর্মুলাটা পুটের, কিন্তু পুটের দিকে নজর দেওয়া যাবে না, বরং ফর্মুলাটার ব্রেকডাউনটার দিকে নজর দিতে হবে। ব্রেকডাউনের মধ্যে সিকিউরিটি আছে কোনটা? S। তাহলে S আমি কি করব? সেল করব। S যদি সেল করি, S এর দাম কত? S এর কত? S এর ভ্যালু হচ্ছে 37। তো 37 টাকা আমি রিসিভ করব। ঠিক আছে, তাহলে এই যে 37 টাকা আমি পাইলাম। এবং এখানে আমি কি করতেছি জানি, এই যে যেটা পুট অপশন, যেটা এটা আমি তো কম দাম এটা কিনতেছি, এটা পুট অপশন কিনলে আমার 1 টাকা যাবে গা। তাহলে আমার কয় টাকা বাকি থাকবে? ঠিক বলতেছি আমি? ইউরোপিয়ান পুট অপশন ইজ 1 টাকা, হুইচ ইজ লেস দেন থিওরিটিক্যাল মিনিমাম প্রাইস। হ্যাঁ, ঠিকই বলতেছি যে না, মিলতেছে না কেন? ইউরোপিয়ান পুট প্রাইস হচ্ছে থিওরিটিক্যালি দেওয়া আছে 1 টাকা, এটা আমার কেনার কথা। আর S0 যেটা হচ্ছে বেশি, 2 টাকা যেহেতু বেশি, তো S0টা হচ্ছে আমার বিক্রি করার কথা। কিন্তু এটা কেন করতেছে না? আগেরটাতে কি ঠিক বলছিলাম? আগেরটাতে ছিল যে ইউরোপিয়ান কল প্রাইস 3 টাকা। তো এটা আমি ক্যান শর্ট দ্য স্টক, হ্যাঁ, এই যে 20 টাকা আমি শর্ট করছিলাম, যেটা বেশি সেটা শর্ট করছিলাম। আর কল প্রাইস যেটা কম ওইটা আমি কল করছিলাম, কিনছিলাম। দুইটার মধ্যে প্রফিট গ্যাপটা ছিল আমার প্রফিট, সো এটা আমি ইনভেস্ট করে ইনভেস্টমেন্টটা রিসিভ করছি। আগে তো ঠিকই বলছি। এটা তাহলে সেম ভাবে হচ্ছে না কেন? 2 টাকা হচ্ছে বেশি, তো এখানে একটা স্টক আছে, ওই স্টকটা তো আমার সেল করা উচিত। আর পুট অপশন, এটার যে দাম যেহেতু কম। আচ্ছা, বিষয়টা হচ্ছে স্টকের এই 2 টাকাটাকে দেখে লাভ নাই। না দেখে আমার দেখতে হবে যে ইউরোপিয়ান পুট প্রাইসটা কি কম নাকি বেশি। ইউরোপিয়ান পুট প্রাইস, পুট অপশনের প্রাইসটা যেহেতু কম, পুট অপশন আমি কি করব? কিনবো। এখন পুট অপশন যদি আমি কিনি, এর মানে কি? পুট অপশন কিনলে আমার একটা সিকিউরিটি সেল করার রাইট ক্রিয়েট হয়, তাই না? একটা সিকিউরিটি বিক্রি করার অধিকার ক্রিয়েট হয়। তো আমি যদি এই যে স্টকটা এখন কিনে ফেলি, স্টকটা যদি আমি এখন কিনি, তাহলে না আমি এই অপশনটা ইউজ করতে পারবো। তো আমি যদি স্টকটা সেল করি,
তাহলে এই অপশনটা আমার কি কি কাজে লাগবে? অপশনটা তো আমার কোনো কাজে লাগবে না। এজন্য এখানে ফোকাস করতে হবে যে আসলে আমার পুট অপশনটাকে আমি কিনবো নাকি বিক্রি করব, এটা আগে বুঝে ফেলবো। এরপরে এটা অনুযায়ী, এটার এটার পজিশন অনুযায়ী আমি স্টকটা কিনবো অথবা সেল করবো, দুটা থেকে একটা। তো এখানে যেহেতু আমি পুট অপশনটার দাম কম পাইলাম, তাহলে পুট অপশনটা আমি কিনতেছি। আর পুট অপশনটা কিনতেছি মানে কি? পুট অপশন কিনতেছি মানে হচ্ছে পুট আমি পারচেজ করতেছি। এর মানে হচ্ছে আমার রাইট আছে একটা অ্যাসেট সেল করার, রাইট সেল আছে আমার। তো রাইট টু সেল, এই যে রাইট টু সেল, এই অধিকারটা খাটানোর জন্য আমার কি করতে হবে? আজকে অ্যাসেটটা কিনে রাখতে হবে। তাহলে না আমি রাইট মানে সেল করতে পারবো কিছুদিন পরে গিয়ে। তাহলে আমাকে কি করতে হবে? অ্যাসেটটাও কিনতে হবে আজকে, অ্যাসেটও আমি পারচেজ করব। তার মানে দুইটা জিনিস আমি পারচেজ করতেছি এখানে। একটা হচ্ছে পারচেজ করতেছি 1 টাকা দিয়ে, আর অ্যাসেটটা পারচেজ করতেছি 37 টাকা দিয়ে। তাহলে কয় টাকা আমার লাগতেছে? 38 টাকা আমার আজকে চলে যাচ্ছে। এই 38 টাকা কি আমার পকেট থেকে যাবে? আমি যে দুইটা সিকিউরিটি কিনবো, অবশ্যই আমি এটা নিজের পকেটে টাকা দিয়ে কিনবো না, বরং এটা আমি লোন নিব। এই 38 টাকা আমি লোন নিব, লোন নিয়ে এই দুইটা সিকিউরিটি কিনবো। কিনলাম। এই 38 টাকা যেহেতু আমি লোন নিছি, এটাকে আমার 1 বছর বা হাফ ইয়ার পরে, 0.5 যেহেতু, হাফ ইয়ার পরে আমাকে পেমেন্ট করতে হবে লোনটা। লোনটা পেমেন্ট করতে গেলে আমার কয় টাকা খরচ হবে? 338.96 টাকা। আচ্ছা, মেয়াদ শেষে আমার 38.96 টাকা চলে যাবে। মেয়াদ শেষে আমি পাবো কি? মেয়াদ শেষে আমি হচ্ছে ওই যে আমার কাছে একটা স্টক আছে না, আমি স্টকটা যেটা কিনে রাখছি, এই স্টকটা আমি কিন্তু মেয়াদ শেষে গিয়ে সেল করতে পারবো। সেল করতে পারবো কয় টাকায়? কে টাকায়, কে দামে? 40 টাকাতে আমি সেল করতে পারবো। মার্কেট প্রাইস যদি কম হয়, তাহলে আমি 40 টাকায় সেল করব। আর মার্কেট প্রাইস যদি আরো বেশি হয়, 45 টাকা হয়, তাহলে আমি মার্কেটে বিক্রি করবো। তাহলে ওইটা হবে আমার রিসিপ্ট। মার্কেট প্রাইস যদি কম হয়, তাহলে কিন্তু আমি 40 টাকা রিসিভ করতেছি, ওই পার্টির কাছে সেল করে দিলাম। তাহলে এই হচ্ছে জিনিসটা, যে মার্কেট প্রাইস যদি কম হয়, 40 টাকা থেকে যদি কম হয়, তাহলে আমি তো ওই পার্টির কাছে সেল করবো 40 টাকা দিয়ে। তো 40 টাকা হচ্ছে আমার রিসিভ, আর 38 টাকা আমার চলে যাচ্ছে লোনে। আমার প্রফিট হচ্ছে 1.04। কিন্তু বাই চান্স যদি আমার মার্কেট প্রাইস যদি বাড়ে, বেশি হয়, তাহলে কিন্তু আমার প্রফিট অপরচুনিটি আরো বেশি। মার্কেট প্রাইস যদি আরো বেশি হয়, সাপোজ 45 টাকা, তাহলে 45 মাইনাস আমার লোন 38.96, এটা কিন্তু অনেক বড় একটা সংখ্যা হবে, যেটা অবশ্যই 1.04 থেকে বেশি হবে। এই হচ্ছে পুট অপশনের লোয়ার বাউন্ড নিয়ে স্ট্র্যাটেজি। এরপরে এখানে এগেইন পোর্টফোলিও সি এবং পোর্টফোলিও ডি, দুইটা পোর্টফোলিও ইউজ করে এই যে ফর্মুলাটা কিভাবে আসছে সেটা ডিরাইভ করে দেখানো হয়েছে। ঠিক আছে, এবং ওই ফর্মুলা থেকেই পুট কল প্যারিটির যে ফর্মুলাটা, পুট কল প্যারিটির ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে। এই দুইটা লোয়ার বাউন্ডের ফর্মুলা থেকে পুট কল প্যারিটি এর ফর্মুলাটা ডিরাইভ করা হয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এক্সামের জন্য আলোচনা এই পর্যন্ত। এখন কেউ যদি হচ্ছে এই যে পোর্টফোলিও এ বি দিয়ে কেমনে এটা ডিরাইভ করছে এবং পোর্টফোলিও সি ডি দিয়ে কেমনে ওই ফর্মুলাটা ডিরাইভ করছে, এটা যদি জানতে চায়, বুঝতে চায়, তাহলে সে আরেকটু সময় থাকতে পারে আমার সাথে। আচ্ছা, সো পোর্টফোলিও এ এবং পোর্টফোলিও বি, আমি এখন কি নির্ণয় করব? কোন ফর্মুলাটা ডিরাইভ করতে চাচ্ছি? এই ফর্মুলাটা, S0 - K এর প্রেজেন্ট ভ্যালু, এই ফর্মুলাটা ডিরাইভ করতে চাচ্ছি। তো আমি দুইটা পোর্টফোলিও বানাবো। একটা পোর্টফোলিওতে আমি নিব হচ্ছে একটা কল অপশন, একটা জিরো কুপন বন্ড, যেটা আমাকে কে দিবে মেয়াদ শেষে। কি নিলাম? একটা কল অপশন নিলাম, আর একটা জিরো কুপন বন্ড নিলাম। এই ফর্মুলাতে আমার কিন্তু এই দুইটা জিনিসই আছে। আমি যেহেতু কল নিয়ে কাজ করতেছি, সো কল অপশন, কল এবং কে, দুইটা জিনিস আছে। আর একটা বাকি থাকলো কি? S0। এই S0 হবে আমার সেকেন্ড পোর্টফোলিও, 1 শেয়ার অফ দি স্টক। ঠিক আছে, এইভাবে দুইটা পোর্টফোলিও আমি সাজাইলাম। আচ্ছা, এখন ইন পোর্টফোলিও এ
The zero coupon bond will be worth K at time T. যে পোর্টফোলিও এ তে জিরো কুপন বন্ডটা মেয়াদ শেষে আমাকে কে টাকা দিবে, এটার মূল্য হয়ে যাবে, এই যে বন্ডটার মূল্য হবে কে টাকা। এমন যদি হয় ইফ এস টি ইজ গ্রেটার দেন কে, মার্কেটের প্রাইস কে থেকে বেশি, তাইলে কি আমরা কল অপশন এক্সারসাইজ করি নাকি করি না? অবশ্যই করি। মার্কেট প্রাইস যত বেশি হয় কল অপশন হোল্ডারের তত লাভ হয়। মার্কেট প্রাইস যত বেশি কল অপশন হোল্ডারের তত লাভ। তো মার্কেট প্রাইস যেহেতু বেশি, কল অপশন এক্সারসাইজ করা হবে। তো পোর্টফোলিও এ এর ভ্যালু কত হবে তাহলে? ইফ এস টি ইজ গ্রেটার দেন কে, the call option is exercised at maturity and portfolio is worth ST. কেন বলতেছে পোর্টফোলিও এ এর মূল্য এসটি হয়ে যাবে? আমি যেহেতু কল অপশন এক্সারসাইজ করতেছি, কল অপশন এক্সারসাইজ করলে এসটি যদি কে থেকে বড় হয়, call option is exercised at maturity and portfolio A is worth ST. একটু ভুলে গেছি, একটু দেখি। হুম, তো যেটা বলতেছিলাম যে পোর্টফোলিও এ তে হচ্ছে আমার একটা কল অপশন আছে এবং একটা জিরো কুপন বন্ড আছে, পোর্টফোলিও বি তে একটা স্টক আছে। তো মার্কেটের প্রাইস যদি বেশি হয়, এসটি যদি কে থেকে বেশি হয়, তাহলে আমি কি করি? কল অপশনটা এক্সারসাইজ করি। কল অপশনটা যদি এক্সারসাইজ করি এর মানে কি? এর মানে হচ্ছে আমি কল অপশন ইউজ করে একটা স্টক কিনলাম, কল অপশনটা ইউজ করে একটা স্টক কিনলাম, কিনে সেটা বিক্রি করে দিব না মার্কেট প্রাইসে? এজন্যই তো আমি কিনছি, মানে কল অপশনটা আমি এক্সারসাইজ করছি তো এই জন্য। মার্কেট প্রাইস যেহেতু বাড়ছে, আমি কি করব? ওই ব্যক্তিটার কাছ থেকে কে দিয়ে কিনে কম দামে কিনলাম, মার্কেটে গিয়ে বেশি দামে বিক্রি করে দিব, এসটি দিয়ে এসটি আমি পাইতেছি। তো এজন্য পোর্টফোলিও এর ভ্যালু হয়ে যাবে কত? এসটি। ঠিক আছে। মার্কেটের প্রাইস যদি এসটি হয়, এসটিটা বড় হয় যদি কে থেকে, সেক্ষেত্রে আমি কি করব? কল অপশন এক্সারসাইজ করব। কল অপশন এক্সারসাইজ করে আমি একটা স্টক কিনবো কম দামে, কিনে সেটা মার্কেটে বেশি দামে বিক্রি করব, এসটি তে বিক্রি করব। সো যেহেতু আমি এসটি দিয়ে বিক্রি করতেছি, তার মানে এসটি আমার পকেটে আসতেছে। সো পোর্টফোলিও এর ভ্যালু হয়ে যাচ্ছে এসটি। ঠিক আছে, তাহলে কল অপশন এক্সারসাইজ হচ্ছে। যদি কল অপশন আমি এক্সারসাইজ করি, তখন তো আমি আর জিরো কুপন বন্ডে ইনভেস্টমেন্টটা করতে পারতেছি না। তো ওই জিনিসটা তখন বাদ যাচ্ছে, ওইটা নিয়ে আর আলোচনা থাকতেছে না। আমি আমার টাকাটা তো কল অপশনের মধ্যেই ইউজ করে কল অপশন যে স্টকটাই কিনে ফেলতেছি, স্টকটা কিনে সেটা মার্কেটে বিক্রি করে এসটি রিসিভ করতেছি। তো জিরো কুপন বন্ড আর আমার কেনার সুযোগ থাকতেছে না। আর যদি এমন হয় যে মার্কেটের প্রাইস এ থেকে কম, তাহলে তো আমরা কল অপশন এক্সারসাইজ করি না। সেক্ষেত্রে কিন্তু আমরা কল অপশন এক্সারসাইজ করি না। তাহলে কি হবে? তাহলে আমার টাকাটা কোথায় যাবে? টাকাটা কিন্তু আমার জিরো কুপন বন্ডের মধ্যে থাকবে। কারণ যেহেতু কল অপশন এক্সারসাইজ করতেছি না, কল অপশন এক্সারসাইজ না করা মানে কি? আমার টাকাটা আর স্টক কেনা বেচাতে যাচ্ছে না। তার মানে আমার টাকাটা কি হবে? জিরো কুপন বন্ডের মধ্যে থাকবে। সো জিরো কুপন বন্ডে যদি ইনভেস্ট করি, সেটা তো আমাকে কে দিবে মেয়াদ শেষে। তাহলে এসটি যদি কে থেকে কম হয়, তাহলে আমার এই পোর্টফোলিও এ থেকে আমি মেয়াদ শেষে রিসিভ করতেছি কত? কে। কে টাকা আমি রিসিভ করতেছি। তাহলে আমার পোর্টফোলিও হয়ে যায় ভ্যালু হয়ে যাচ্ছে কে। তাহলে কি হচ্ছে? পোর্টফোলিও এ এর ভ্যালু কোনো এক সময় এসটি হচ্ছে, আর কোনো এক সময় কে হচ্ছে। তার মানে এই দুইটার বড়টা হচ্ছে ম্যাক্স এসটি অথবা কে। এই দুইটার মধ্যে যেটা বড়, সেটা হচ্ছে আমার, আমি রিসিভ করি। আর মার্কেট প্রাইস বেশি থাকলে তো আমি ওই অপরচুনিটিটা নেই।
কল অপশনের অপরচুনিটি যেটা আছে সেটা আমি নেই। সো আমার এসটি, সুযোগ থাকলে আমি এসটি রিসিভ করি, একদম সুযোগ না থাকলে সেক্ষেত্রে আমি কেটা রিসিভ করি। এর থেকে তো আমি কম পাই না। ঠিক আছে, এই জন্য আমি বলতেছি ম্যাক্স, হয় আমি এসটি রিসিভ করি, অথবা এসটি সুযোগটা না থাকলে আমি কেটা রিসিভ করি। এটা হচ্ছে আমার পোর্টফোলিও এ এর ভ্যালু, ম্যাক্স এসটি অথবা কে হয়। পোর্টফোলিও বি তে কি আছে? পোর্টফোলিও বি তে একটা শেয়ার আছে, জাস্ট একটা স্টক আছে। তো এটা মার্কেট প্রাইস যাই হোক না কেন, আমার পোর্টফোলিওর ভ্যালু তো তাই থাকবে। একটা স্টক যেহেতু আমার পোর্টফোলিওতে আছে, এই পোর্টফোলিওর এই স্টকের ভ্যালু যদি 20 টাকা হয়, তাহলে আমার পোর্টফোলিওর বি এর ভ্যালু 20 টাকা। 3 মাস পরে এটার এটার প্রাইস হইলো 30 টাকা, তাহলে আমার পোর্টফোলিওর ভ্যালু 30 টাকা। এটার প্রাইস যদি হয় 3 মাস পরে 10 টাকা, আমার পোর্টফোলিওর ভ্যালু 10 টাকায়। তার মানে কি? এর মানে হচ্ছে পোর্টফোলিও বি ইজ ওর্থ এসটি এট টাইম টি। মানে পোর্টফোলিও বি এর ভ্যালু কত হবে টাইম টি তে? 3 মাস পরে বা 2 মাস পরে মার্কেট প্রাইস যত তত, স্টকটার মার্কেট প্রাইস যত, পোর্টফোলিওর ভ্যালু ততই হবে। আচ্ছা, সো এর মানে কি? এই দুইটা পোর্টফোলিওর মধ্যে আমাদের একটু তুলনা করতে হবে। এর মানে হচ্ছে হ্যান্স পোর্টফোলিও এ is always worth as much as and can be more than portfolio B at the options maturity. বুঝলাম? পোর্টফোলিও না, বান্নাত রুমে নেই। তো পোর্টফোলিও এ এর ভ্যালু পোর্টফোলিও বি এর থেকে বেশি হচ্ছে অথবা ইকুয়াল হচ্ছে। পোর্টফোলিও এ এর ভ্যালু পোর্টফোলিও বি থেকে বেশি হচ্ছে অথবা ইকুয়াল হচ্ছে। কিভাবে বেশি হচ্ছে বা ইকুয়াল হচ্ছে? এই যে এখানে আমরা দেখতেছি যে এসটি যদি মার্কেট প্রাইস যদি বেশি হয়, তখন কিন্তু এটার ভ্যালু আসতেছে এসটি। ঠিক আছে, মার্কেট প্রাইস যদি বেশি হয়, তখন পোর্টফোলিও এর ভ্যালু আসে এসটি, পোর্টফোলিও বি এর ভ্যালু আসে এসটি। ঠিক আছে, যদি এসটি কে থেকে কম হয়, মার্কেট প্রাইস যদি কম হয়, তখন পোর্টফোলিও এ আমাকে কি দেয়? পোর্টফোলিও এ কিন্তু আমাকে কে দেয়। আর পোর্টফোলিও বি আমাকে কি দেয়? পোর্টফোলিও বি কিন্তু আমাকে এসটি দেয়। আর পোর্টফোলিও বি তো অলওয়েজ এসটি দেয়। পোর্টফোলিও বি অলওয়েজ এসটি প্রোভাইড করে। আর পোর্টফোলিও এ হচ্ছে হয় এসটি দেয় অথবা কে দেয়। তো এসটি সে কখন দেয়? যখন এসটি বেশি তখন দেয়। কিন্তু যখন এসটি কম, তখন কিন্তু সে আমাকে এসটি দেয় না, তখন আমাকে সে কে দেয়। তার মানে কি, এই সিচুয়েশনে কোনটা বড়? এই সিচুয়েশনে আমাকে কে বেশি প্রফিট দিচ্ছে বা কে বেশি আমাকে পে অফ দিচ্ছে? আমাকে কিন্তু পোর্টফোলিও এ হচ্ছে, এই যে মার্কেট প্রাইস যখন কম, তখন কিন্তু পোর্টফোলিও এটা আমার জন্য ভালো, কারণ সে কে দেয় আমাকে, কে তো বড়, কে হচ্ছে এসটি থেকে বড়। আর পোর্টফোলিও বি কিন্তু আমাকে এসটি অলওয়েজ প্রোভাইড করে। তার মানে এই সিচুয়েশনটাতে আমার পোর্টফোলিও এটা ভালো করতেছে বি এর তুলনায়। আর এই সিচুয়েশনে দুইটাই কিন্তু সেম পারফরমেন্স করতেছে, কারণ পোর্টফোলিও এও আমাকে এসটি দিচ্ছে, পোর্টফোলিও বিও আমাকে এসটি দিচ্ছে। তো ভালো সিচুয়েশনে দুইটাই ভালো করতেছে, খারাপ সিচুয়েশনে পোর্টফোলিও এ ভালো করতেছে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা সামারাইজ করতে পারি এখানে এই ফর্মুলাটাতে, যে তাহলে পোর্টফোলিও এ তে দুইটা যে অপশন আছে, দুইটা যে সিকিউরিটি আছে, যেটা হচ্ছে কল, এই যে কল, এবং আরেকটা সিকিউরিটি কি, জিরো কুপন বন্ড, এই যে জিরো কুপন বন্ড কে। ঠিক আছে, এই দুইটার প্রেজেন্ট ভ্যালু পোর্টফোলিও বি থেকে কি হচ্ছে, বড় হচ্ছে অথবা ইকুয়াল হচ্ছে। তো এই হচ্ছে ফর্মুলাটা চলে আসলো। পোর্টফোলিও এ এর ভ্যালু আমরা এখানে প্রমাণ করলাম যে S0 মানে পোর্টফোলিও বি থেকে বেশি হচ্ছে মাঝে মধ্যে অথবা ইকুয়াল হচ্ছে। এই হচ্ছে যে ফর্মুলা চলে আসলো। এখন এখান থেকে আমি সি এর ফর্মুলাটা বের করে নিই। যে সি এর ফর্মুলা হবে এই কে যেটা আছে প্রেজেন্ট ভ্যালু টার্মে, এটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিলাম। সি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু S0 মাইনাস কে এর প্রেজেন্ট ভ্যালু। এই হচ্ছে আমার এই যে কল অপশনের লোয়ার বাউন্ড এর ফর্মুলাটা কিভাবে আসলো, এটা গেল। এরপরে আসতেছে পোর্টফোলিও সি এবং ডি। এখন হচ্ছে যে তাহলে পুট অপশনের যে লোয়ার বাউন্ডের প্রমাণ, এখানে কি আছে, কে এবং S0 আছে, এবং পুট অপশন, যেহেতু আমি পুট অপশন নিয়ে কাজ করতেছি, তাহলে পুট অপশন হবে আমার একটা সিকিউরিটি। এই তিনটা জিনিস আছে, পি, কে এবং S0। এর মধ্যে পি, পুট অপশন, পুট এবং S0, এই দুইটা যাবে আমার একটা পোর্টফোলিওতে, আর কে হবে আমার আর একটা পোর্টফোলিও। তো পোর্টফোলিও সিতে যাবে হচ্ছে একটা পুট অপশন এবং একটা শেয়ার, এবং পোর্টফোলিও ডিতে যাবে হচ্ছে
আমার যে জিরো জিরো কুপন বন্ড যেটা আছে সেটা। তো একে এগেন আমাদের ওই দুইটা সিচুয়েশন দেখতে হবে। যে প্রথম সিচুয়েশন হচ্ছে এসটি যখন ছোট কে থেকে, তো মার্কেট প্রাইস কম। মার্কেট প্রাইস কম হলে আমরা জানি পুট অপশন এক্সারসাইজ করা হয়। পুট অপশন আমি এক্সারসাইজ করতেছি যেহেতু এসটি ইজ গ্রেটার লেস দেন কে, তো পুট অপশন ইজ এক্সারসাইজড। হ্যাঁ, এবং পোর্টফোলিওর ভ্যালু তাহলে কি হবে? কে হবে। কারণ হচ্ছে আমি যেহেতু পুট অপশনটা এক্সারসাইজ করতেছি, এর মানে কি? এর মানে হচ্ছে আমি কে দামে সেল করতেছি। পুট অপশন এক্সারসাইজ করতেছি মানে হচ্ছে মার্কেটে আমি কম দামে কিনে কে দিয়ে বিক্রি করতেছি। ঠিক আছে, সো আমার পকেটে কে টাকা আসতেছে। সো যখন এস টি ইজ লেস দেন কে, তখন আমার পোর্টফোলিও সি এর ভ্যালু হচ্ছে কে। ঠিক আছে। আচ্ছা, আর পোর্টফোলিও ডি এর ভ্যালু তখন কত? এস টি ইজ লেস দেন কে এই সিচুয়েশনে পোর্টফোলিও ডি তো তো আমাকে অলওয়েজ কেই দিবে। কারণ পোর্টফোলিও ডি তে তো কোনো সিকিউরিটিজ নাই, এটা হচ্ছে একটা জাস্ট বন্ড, জিরো কুপন বন্ড। সো জিরো কুপন বন্ড তো আমাকে অলওয়েজ মেয়াদ শেষে কেই দেয়। সো পোর্টফোলিও ডি এখানে আমাকে কে দিচ্ছে। তাহলে এই সিচুয়েশনে কে আমাকে বেশি দিতেছে? পোর্টফোলিও সি বেশি দিতেছে নাকি পোর্টফোলিও ডি বেশি দিতেছে নাকি সমান দিতেছে? দেখতেছি যে পোর্টফোলিও সি ও কে দিল, পোর্টফোলিও ডি ও বলতেছি কে দিচ্ছে, তার মানে দুইটা সেম দিল। আচ্ছা, ইকুয়াল দিচ্ছে। এস টি ইজ গ্রেটার দেন কে যদি হয়, মার্কেট প্রাইস যদি বেড়ে যায়, তখন কে আমাকে কি দিচ্ছে? তখন কিন্তু আমি আর পুট অপশন এক্সারসাইজ করতেছি না। ঠিক আছে, তখন আমি মার্কেট প্রাইস যেহেতু বেশি, তখন কিন্তু আমি আর পুট অপশন এক্সারসাইজ করতেছি না, বরং আমার যে শেয়ার, সেই শেয়ারটাই আমি মার্কেটে বিক্রি করে দিতেছি। সো যেহেতু আমি বেশি দাম পাইছি মার্কেটে, সে মার্কেটে আমি শেয়ারটা বিক্রি করে দিব। পুট অপশন আমি আর এক্সারসাইজ করব না। সেক্ষেত্রে আমি রিসিভ করতেছি কত? এসটি। সেক্ষেত্রে কিন্তু আমি এসটি রিসিভ করতেছি। তার মানে পোর্টফোলিও সি এই সিচুয়েশনে এসটি ইজ গ্রেটার দেন কে, এই সিচুয়েশনে আমাকে এসটি দিচ্ছে। আর পোর্টফোলিও ডি তো অলওয়েজ কেই দেয়। মানে এই সিচুয়েশনে এসটি দিচ্ছে আমাকে কে? পোর্টফোলিও সি। আর পোর্টফোলিও ডি দিচ্ছে আমাকে কে? তার মানে কে বেশি দিতেছে? অবশ্যই সি বেশি দিতেছে, কারণ এসটি তো বড়। সি আমাকে এসটি দিচ্ছে, ডি দিতেছে কে। তার মানে এসটি যেহেতু বড়, তো আমার পোর্টফোলিও সি ভালো। তার মানে সি কি হচ্ছে? সি হচ্ছে অলওয়েজ ভালো হবে অথবা ইকুয়াল হবে ডি এর তুলনায়। তো এই ফর্মুলাটা আমি এভাবে এখানে লিখতে পারি যে ওয়ান ইউরোপিয়ান পুট, এই যে পুট পি লিখলাম, প্লাস একটা শেয়ার, এই যে শেয়ারের প্রেজেন্ট ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। এই দুইটা কিন্তু, এই দুইটা সিকিউরিটি আমাকে মাঝে মধ্যে ভালো দিতেছে, মাঝে মধ্যে ইকুয়াল দিতেছে। কার? ওই যে কে এর প্রেজেন্ট ভ্যালু সমান কে। তো কে এর প্রেজেন্ট ভ্যালু থেকে কম দিচ্ছে অথবা সরি বেশি দিচ্ছে অথবা ইকুয়াল দিচ্ছে। এই হচ্ছে আমার ফর্মুলাটা চলে আসলো, পি প্লাস এস জিরো। এখন এটাকে আমি একটু এস জিরোটাকে ওই সাইডে পাঠিয়ে দিব, তাহলে আমার পি এর ফর্মুলা চলে আসলো। ঠিক আছে, এই হচ্ছে লোয়ার বাউন্ড অফ পুট। আর এই দুইটা ফর্মুলাকে একসাথে করলে পুট কল প্যারিটি আসে। সেটা কিভাবে? এই যে সি প্লাস কে এর প্রেজেন্ট ভ্যালু, এটা কিন্তু ছিল আমাদের আহ কল কল অপশনটা কোথায়? এই যে সি প্লাস কে এর প্রেজেন্ট ভ্যালু ছিল আমার লেফট হ্যান্ড সাইড, এই অংশটা সি প্লাস কে এর প্রেজেন্ট ভ্যালু, এটা নিলাম। আর পুট অপশন থেকে আমি নিলাম এই যেটা পি প্লাস এস জিরোটা, এই অংশটা লেফট হ্যান্ড সাইড অংশটা। এই দুইটাকে নিয়ে সি প্লাস কে এর প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু পি প্লাস এস জিরো, এই দুইটাকে আমি ইকুয়াল করে দিলাম। কেমনে ইকুয়াল করলাম? এখানে তো কে এর প্রেজেন্ট ভ্যালু থেকে বড় বা সমান হচ্ছে, আর এখানে কি অবস্থা? এস জিরো থেকে বড় বা ছোট হচ্ছে না, তাহলে এই দুটো তো নর্মালি ইকুয়াল করা যায় না। তাহলে এই দুইটা ফর্মুলার দিকে তাকায় লাভ নাই, বরং এখানে আমার আরেকটা টেবিল দেখতে হবে। এই টেবিলটা, এই টেবিলটা বুঝলে পোর্টফোলিও এ এবং পোর্টফোলিও সি, বি এবং ডি বাদ দেওয়া হয়েছে, পোর্টফোলিও বি এবং ডি কে আনা হয়নি। পোর্টফোলিও এ এবং পোর্টফোলিও সি, এই দুইটা জিনিস থেকে প্রমাণ করা যায় এই ফর্মুলাটা কিভাবে আসছে।
সেটা এক্সপ্লেন করলাম না, এটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। কারো বুঝলে জাস্ট একটু পড়ে নিলে হবে, কারণ পোর্টফোলিও এ এবং পোর্টফোলিও মানে ওই দুইটা যেভাবে ডিরাইভ করছি, পুট কল প্যারিটিটা আরো সহজ, তুলনামূলক এটা আরো সহজ। জাস্ট এখানে পোর্টফোলিও এ নিয়ে কাজ করতে হবে এবং পোর্টফোলিও সি নিয়ে কাজ করতে হবে। এই যে এখানে এস টি ইজ গ্রেটার দেন কে, এস টি ইজ লেস দেন কে, যে সিচুয়েশন দুটো আমরা আলোচনা করতেছি বারবার, ওই সিচুয়েশন গুলো এখানে আসতেছে। এই যে টোটাল আসতেছে এস টি কে এবং টোটাল আসতেছে এস টি কে। তো যেহেতু পোর্টফোলিও এও আমাকে এস টি এবং কে দিচ্ছে এবং পোর্টফোলিও সিও আমাকে এস টি এবং কে দিচ্ছে, ইকুয়াল দিচ্ছে, তো দুটাকে আমি ইকুয়াল লিখতে পারি। তো পোর্টফোলিও এ এর যে এটা এবং পোর্টফোলিও সি এর যে লেফট হ্যান্ড সাইড, দুটাকে আমি ইকুয়াল করে ইকুয়াল ফর্মুলাটা পেয়ে যাচ্ছি।